একজনের বিপ্লবী হয়তো একজনের ডাকাত, কোনো দেশের দেশপ্রেমী অন্য কোনো দেশের দেশদ্রোহী, একজন নারীর প্রেমিক হয়তো অন্য কোনো নারীর স্বামী। পরিচয়ের গণ্ডিটা আমরা যখনই বড় করি, পরিচয়ের কনসেপ্টগুলো আসলে জটিল হয়ে যায়। এবং আপনারা, আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা, আপনাদের জন্যে আপনি কার, কে আপনার, আপনার মনে যে আসলে কি আছে, এই প্রশ্নগুলো আসলে সবসময় একটু জটিল, একটু ধোয়াটে। এবং আমি কোনো নেগেটিভ সেন্সে বলছিলাম, এটাই আপনাদের স্পেশালিটি। আর এই ফেব্রুয়ারি মাসে আপনাদের পরিচয়ের ঘরে, আপনাদের ফার্স্ট হাউসে 17 তারিখে সূর্য গ্রহণ হচ্ছে। এই পুরো পরিচয় এবং আইডেন্টিটির কনসেপ্টটা একদম মাখামাখি হয়ে গেছে। ইট ইজ এ ভেরি 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 কমপ্লেক্স মান্থ। এত কমপ্লেক্সিটি হয়তো আপনারা ছাড়া আর কেউই হ্যান্ডেল করতে পারবে না। এখন ফেব্রুয়ারি মাসে বিপ্লবী হবেন না ডাকাত হবেন, কে আপনাকে নিয়ে কী ভাবছে, এতে কী বা যায় আসে, এই সব কিছু নিয়েই কমপ্লেক্স ফেব্রুয়ারির কমপ্লেক্স রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে আসলো। জানুয়ারি মাস বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যদি ধরেন, মঙ্গল তুঙ্গে গেছে। এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এসেছিল, তো আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন মঙ্গল দোষ নিয়ে, মাঙ্গলিক দোষ নিয়ে, তারপরে আপনাদের মঙ্গল ভালো না খারাপ। জানুয়ারি মাসে আমি সংখ্যাতত্ত্ব নিয়েও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, সেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা যদি মঙ্গলের অবস্থা, সংখ্যাতত্ত্ব এগুলো নিয়ে, অথবা এখনও 2026 কেমন যাবে, যারা এখনও বুঝে উঠতে পারছেন না, যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। এখন ফেব্রুয়ারি মাস আরও ঘটনাবহুল মাস। প্রথমে তারামণ্ডলটা যদি একটু দেখি, তারামণ্ডলে আমাদের বৃহস্পতিকে যদি দেখেন, বৃহস্পতি তো দীর্ঘ সময় ধরে একটা জায়গায় থাকে, তো বৃহস্পতি এখনও মিথুন রাশিতে আছে, বক্রী গতিতে আছে, এবং পুরো ফেব্রুয়ারি মাস বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থায় থাকবে। এছাড়া শনি, শনি মীন রাশিতে আছে, মীন রাশিতে শনি বক্রী না, শনি সোজা যাচ্ছে, এবং এটাও ফেব্রুয়ারি মাসে, এটার কোনো আসলে পরিবর্তন হবে না। রাহু কেতুর কোনো পরিবর্তন নেই, রাহু কুম্ভ রাশিতে আছে এবং কেতু সিংহ রাশিতে আছে। পরিবর্তন না থাকলেও রাহু কুম্ভ রাশিতে ফেব্রুয়ারি মাসে অনেক ঘটনা ঘটাচ্ছে, এটা আমি আস্তে আস্তে বলছি। ফেব্রুয়ারি মাসে প্রথম নড়াচড়া করছে হচ্ছে বুধ বা মার্কারি। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে, এবং এরপরে 6 তারিখে শুক্র বা ভিনাস, সেও কুম্ভ রাশিতে বুধের সাথে যোগ দিচ্ছে, এবং সবাই মিলে রাহুর সাথে যোগ দিচ্ছে, এবং অ্যাকুয়ারিয়াস আস্তে আস্তে জনবহুল হয়ে উঠছে। এবং ষোলকলা পূর্ণ হচ্ছে যখন সূর্য ফেব্রুয়ারি মাসের 13 তারিখে মকর সংক্রান্তির পরে মকর রাশি থেকে সে বের হয়ে কুম্ভ রাশিতে যাবে, এবং আস্তে আস্তে যদি দেখেন কুম্ভ রাশিতে 4টা গ্রহ তৈরি হচ্ছে। এখন আমাদের চন্দ্র, সে কিন্তু ঘুরতে থাকে সেই পুরো মাসই, মানে মন কি যে চায় বলো, চন্দ্র তো মনের মতোই, তো সে ঘুরতে থাকে। তো সে ঘুরতে ঘুরতে 17 ফেব্রুয়ারি সে নিজে যখন কুম্ভ রাশিতে পৌঁছাচ্ছে, এবং আমাবস্যা হচ্ছে যখন 17 ফেব্রুয়ারি 2026, তখন এই বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে। সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট। শুধু সূর্যগ্রহণ বলবো না আমি, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আসলে কাছাকাছি সময়ে হয়, সূর্যগ্রহণের একটু আগে অথবা একটু পরে চন্দ্রগ্রহণ হয়। তো আজকে এখন ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিওতে আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে এত ডিটেল আসলে আলোচনা করব না। রাশিফলের সিরিজ শেষ হলে আমি ওই ভিডিওগুলো দেওয়া শুরু করবো, সো আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে আপনাদের। 17 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই সূর্যগ্রহণের পরে ফেব্রুয়ারি মাস এখানেই শেষ হচ্ছে না। 23 তারিখ, ফেব্রুয়ারি মাসের 23 তারিখে তো মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে 23 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই গোলমালের মধ্যে আসছে। এবং মঙ্গল আসা 2-3 দিন পরে 26 ফেব্রুয়ারি আমাদের বুধ বক্রি যাচ্ছে। এবং বুধ বক্রি এগেইন আপনারা জানেন, মার্কারি রেট্রোগ্রেড বুধ বক্রি, ইটস এ ভলাটাইল ইভেন্ট। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি 2026 ফেব্রুয়ারি মাসের কমপ্লিকেটেড ড্রামাটিক ফেব্রুয়ারির মাস, গ্রহণের ফেব্রুয়ারি মাসের রাশিফল। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? যাদেরকে চেনা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমার ভাষায় আমাদের বিপ্লবী, দ্য স্পেশাল ওয়ান,
সবচেয়ে ট্যালেন্টেড আমাদের অ্যাকুয়ারিয়াস পিপল। জ্যোতিষশাস্ত্রের একটা প্রথম পার্ট আছে, আমরা যখন অনেক আগে গুরুদের কাছে শেখা শুরু করেছিলাম যে সবচেয়ে জটিল সাইন, দ্য মোস্ট ডিফিকাল্ট সাইন টু ক্র্যাক ইজ অলওয়েজ কুম্ভ অ্যান্ড অ্যাকুয়ারিয়াস। আপনারা যে আসলে কি চিন্তা করছেন, কোন দিকে যেতে চাচ্ছেন, কি যে চাচ্ছেন, এটা হয়তো ইন মেজরিটি অফ দ্য টাইমস আপনারা নিজেরাও বুঝতে পারেন না। এগুলো নিয়ে জীবন চলে, বাট এটাই আপনাদের, আমি একটু আগে বললাম, এটাই স্পেশালিটি। তো এখন এই ফেব্রুয়ারি মাসে কিছু বিপরীতমুখী চাপ বলেন অথবা সৃষ্টিকর্তার অভিপ্রায় বলেন, আপনাদের আইডেন্টিটি অথবা আপনাদের পরিচয়, এটাই এখন আসলে একটা মূল ক্রাক্স অথবা মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপনাদের ফার্স্ট হাউসে একটা বিশাল গ্রহের ক্লাস্টার হচ্ছে, যেটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় স্টেলিয়াম। আপনাদের লগ্নে তো অলরেডি রাহু ছিল, আপনাদের মূল গ্রহ লগ্না লর্ড রাহু ইজ ইন দ্য লগ্না, এবং একই সাথে এখন এই ফেব্রুয়ারি মাসে এখানে সূর্য আসছে, বুধ আসছে, শুক্র আসছে, এবং ফেব্রুয়ারি মাসের 17 তারিখে এখানে চন্দ্র আসছে, এবং ওই দিন অমাবস্যার দিনে সূর্য গ্রহণ হচ্ছে। এই ভিডিওটা সূর্যগ্রহণ নিয়ে না, আমি সূর্যগ্রহণ নিয়ে সেপারেট ভিডিও বানাবো, কিন্তু ফেব্রুয়ারি মাসের রাশিফল থেকে সূর্যগ্রহণকে আলাদা করা যাবে না। এবং এই সূর্যগ্রহণটা মেবি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ। আপনাদের ফার্স্ট হাউসে লগ্নের সূর্যগ্রহণ হচ্ছে, এবং আপনি নিজে, রাহু ইজ ইউ, আপনি শনি, আবার আপনিই রাহু। আপনাদের দুটা গ্রহ আছে, আমি আগেও বলেছি, শনি এবং রাহু। তো আপনি নিজে রাহু, সৃষ্টিকর্তা আপনাকে এমন একটা ক্ষমতা দিয়েছে যে আপনি এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের, আমাদের এই সোলার সিস্টেমের সবচেয়ে পাওয়ারফুল যে গ্রহ সূর্য, সেটাকে আপনি গ্রহণ লাগিয়ে দিতে পারেন। এবং আপনি আপনার ফার্স্ট হাউসে লগ্নে সূর্যকে গ্রহণ লাগিয়ে দিচ্ছেন। দিস ইজ অ্যান ইনক্রেডিবল ইভেন্ট। আপনাদের হয়তো সবারই জীবনে ক্ষমতার শখ আছে, পাওয়ারফুল হতে চান। ইয়া, অ্যাকুয়ারিয়াস ইজ পাওয়ার, ইউ ওয়ান্ট টু বিকাম পাওয়ারফুল। এর থেকে বড় ক্ষমতা তো আসলে ভাইয়ারা এবং আপুরা নাই। সূর্যকে ভ্যানিশ করে দিচ্ছেন আকাশে, সূর্য গ্রহণ। এখন এগুলোর রেপোকেশনস আসলে কি? ফার্স্ট অফ অল, আপনাদের আইডেন্টিটি এবং আপনাদের পরিচয় নিয়ে ওভারঅল একটা কনফিউশন আসবে। মানুষজন যারা আপনার সাথে ডে টু ডে লাইফে ডিল করে, আপনার ফ্যামিলি মেম্বার্স, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তারা সবাই আপনাকে যেন এখন চিনতে পারবে না। বিপ্লবী না ডাকাত। হয়তো আপনি খারাপ কিছু করছেন, হয়তো আপনি আপনার হাজব্যান্ডকে ধোকা দিচ্ছেন, হয়তো বা ওয়াইফকে ধোকা দিচ্ছেন, কিন্তু তাদের মনে হতে পারবে না ইউ আর ভেরি গুড, অথবা ইউ আর ডুইং ভেরি ওয়েল, আপনি আসলে ভালো কিছুই করার চেষ্টা করছেন, কিন্তু তাদের কাছে আসলে এটা পুরোপুরি কমিউনিকেটেড হচ্ছে না, তারা আপনাদেরকে ভুল বুঝছে। বিপ্লবী না ডাকাত বুঝতে পারছে না। আপনাদের ফিনান্সিয়াল সিচুয়েশনগুলোও যদি বলেন, আপনাদের টাকা পয়সা এখন একটু ঝামেলার মধ্যে আছে গত 1.5-2 মাস ধরে, যদিও আপনাদের টাকা পয়সার সিচুয়েশন এখন ভালো, কারণ বৃহস্পতি পঞ্চম ঘরে আছে, ইট ফর্মস এ ভেরি পাওয়ারফুল অর্থযোগ, কিন্তু গত 1.5-2 মাস ধরে আসলে বৃহস্পতি যখন বকরি যাচ্ছে, সো টাকা পয়সার অবস্থাটা একটু আসলে একটু স্লো এবং একটু টান পড়ছে। এবং এই আসলে এই মাসে, এই গ্রহণের মাসে লোকজন আপনাদের মোটিভেশন নিয়ে কোয়েশ্চেন করবে, আপনার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন নিয়ে কোয়েশ্চেন করবে। এগেইন আপনার বার্থ চার্ট দেখতে হবে, ইট ক্যান গো আইদার অর। আপনি আসলে যেটা করতে চাচ্ছেন সেটা কমিউনিকেট করা উইল বি ভেরি ডিফিকাল্ট। ধরেন আপনি অফিসে পে হাইক চাচ্ছেন, একটু এক্সট্রা স্যালারি চাচ্ছেন, আপনি এটা বুঝাতেই পারবেন আপনি কেন এটা চাচ্ছেন। পিপল উইল নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। হয়তো বিজনেসে আপনি একটা পেমেন্ট চাচ্ছেন, জরুরি দরকার, কোনো কারণে বুঝাতে পারবেন না। রাইট রিজন হোক, রং রিজন হোক, যাই হোক, মিথ্যা কথা বলতেছে সত্যি, ইট ডাজন্ট ম্যাটার, মানে দ্য হোল কমিউনিকেশন ইজ কনফিউজড। পিপল আর নট বিং এবল টু আন্ডারস্ট্যান্ড ইউ, দে আর মিসআন্ডারস্ট্যান্ডিং ইউ। হয়তো ভাবছে, যেটা বারবার আমি বলছি, বিপ্লবী অথবা ডাকাত, ইট উইল বি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে না মাঝখানের কিছু নাই, হাইলি পজিটিভ আর হাইলি নেগেটিভ। অ্যান্ড এই পুরো জিনিসটা না আসলে আপনার, আমি ফিনান্সিয়াল জিনিস নিয়ে বললাম, রিলেশনশিপস নিয়ে বললাম, এটা আপনাদের অন্যান্য লাইফে যেই ফেজে যান, পড়াশোনার ফেজ, আপনার চাকরি বাকরি, হেলথ, হয়তো আপনার শরীর খারাপ, মাথা ব্যথা করছে, আপনি ডাক্তারের কাছেও গেছেন, বাট ডাক্তারের আসলে ডায়াগনোজ করতে পারছে না। মানে আপনি বলতেছেন যে ভাই আমার আসলে গত 5-7 দিন ধরে মাথা ব্যথা হচ্ছে, বুঝতে পারতেছে না, ডাক্তার হয়তো আপনাকে এখন প্যারাসিটামল দিয়ে দিচ্ছে। আপনার ক্লাসে হয়তো আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার পাওয়ার কথা 65, হয়তো আপনি পেয়ে গেছেন 95। হ্যাঁ, এখন আপনি কিছু বলছেন না, চুপচাপ আছেন, হতে পারে, অথবা উল্টাও হতে পারে। অ্যান্ড যেটাই হোক না কেন, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু কারেক্ট ইট।
বোঝাতেই পারবেন না। এই পুরা কমপ্লেক্স সিচুয়েশনটা এই জন্য হচ্ছে, আমি একটু আগে আপনাদের লগ্নার প্লেসমেন্টগুলো বললাম যেখানে এতগুলো গ্রহ এসছে। যখন লগ্নে সূর্যগ্রহণ হয়, সূর্যগ্রহণ ইজ এ ট্রান্সফর্মেটিভ ইভেন্ট। এটা আমাদের লাইফকে ট্রান্সফর্ম করে। এই যে আমরা আমাদের বার্থ চার্ট দেখি, বার্থ চার্টে 12টা ঘর আছে এবং প্রত্যেকটা ঘর আমাদের লাইফের এক একটা অংশকে, এক একটা অ্যাসপেক্টকে ব্যাখ্যা করে। কিন্তু ফার্স্ট হাউস লগ্ন, এটা আসলে পুরোপুরি আমাদের আইডেন্টিটি, আমাদের সত্তা, আমাদের অস্তিত্বকে ব্যাখ্যা করে। তো ওইখানে যখন গ্রহণের মতো এরকম একটা ইভেন্ট হয়, ওই পুরো টাইমে, ওই পুরো ফেজে, গ্রহণের কিছুদিন আগে থেকে গ্রহণের কিছুদিন পর পর্যন্ত আপনার যে আইডেন্টিটি, আপনার যে মেন্টাল বিং, ফিজিক্যাল বিং, এটা আসলে একটা কনফিউজ স্টেটে আছে। কেউ আসলে এটা ফিগার আউট করতে পারছে না যে আপনি আসলে কে এবং আপনি কি চাচ্ছেন। এবং এর থেকে আরেকটা কমপ্লেক্স লেয়ারও আছে, সেটা হচ্ছে আপনি তো কুম্ভ, ইউ আর অ্যাকুয়ারিয়াস। এটা যদি অন্য কোনো রাশি বা লগ্ন হতো না, জিনিসটা এত এত জটিল জায়গায় যেত না। কিন্তু আপনাদের জন্য এটা একটা চিরায়ত প্রশ্ন। সিন্স এক্সিস্টেন্স উইথ অ্যাকুয়ারিয়াস এবং উইথ কুম্ভ, আপনি যে কি চান, আপনি যে কে, কে যে আপনার এবং আপনি যে কার, এই প্রশ্নগুলো আসলে, এগুলো কোনো ক্লিয়ার অ্যান্সার আসলে নাই। আপনি নিজে আমার ভিডিওটা দেখছেন, ঠান্ডা মাথায় বসে চিন্তা করেন, আপনি নিজেও হয়তো জানেন না। সো লগ্নে যখন এরকম একটা মেজর ইভেন্ট ঘটছে এবং আইডেন্টিটি ক্রাইসিস বলেন, আইডেন্টিটি থেফট বলেন, আইডেন্টিটির পরিবর্তন বলেন, এবং আপনি নিজে আসলে কি যে হচ্ছে, কোন দিকে যাচ্ছেন, আপনি নিজেও আসলে বুঝতে পারছেন না। সো দ্য লেয়ার অফ কনফিউশন ইজ ওয়ে 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 বিয়ন্ড দ্যান নর্মাল সিনারিও। এখন তাহলে কি করবেন, কোন দিকে যাবেন? দ্য ফার্স্ট পয়েন্ট ইজ, যেটা আমি আপনাদেরকে কয়েকদিন আগেও বলেছিলাম, প্রথমে আপনাদেরকে না লোকজনকে কিছু ব্যাখ্যা করা, বোঝানো, এটা বন্ধ করতে হবে। কখন কিছু বোঝাতে পারবেন না, তো এই আপনি কারো না, কেউ আপনার না, এটাতে আপনাদের স্টিক করতে হবে ফর দ্য টাইম বিং। এরপর সেকেন্ডারিলি নিজে একটু চিন্তা করে দেখতে পারেন যে আসলে কি চাচ্ছেন। কারণ লাইফের যে ফেজগুলো বললাম, প্রত্যেকটা ফেজে হোয়েন পিপল আর মিসআন্ডারস্ট্যান্ডিং ইউ, অ্যান্ড স্পেশালি সম্পর্ক, রিলেশনশিপস, মেজর লেভেলের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। হয়তো সম্পর্ক ভেঙে যাচ্ছে যাচ্ছে এই টাইপ সিচুয়েশনে চলে যেতে পারে। আপনার ফ্যামিলির মধ্যে মেজর মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনার অফিসে, কাজকর্মের জায়গায়, এনিওয়্যার ইউ গো, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানে। তো আপনার নিজের আসলে একটা পয়েন্ট অফ ক্ল্যারিটি থাকা দরকার আছে। হয়তো আপনি ওখানে এখন পৌঁছাতে পারবেন না, দ্য টাইম ইজ ভেরি ডিফিকাল্ট, বাট স্টিল একটা মিনিমাম বেসিক লেভেলের পরিচ্ছন্নতা নিজের চিন্তার মধ্যে যদি রাখতে পারেন, তাহলে হয়তো অ্যাটলিস্ট নিজের কনফিউশনটা কন্ট্রোল করতে পারবেন। আরেকটা মানুষ আপনাকে নিয়ে 15 দিন, 20 দিন, 1 মাস কনফিউজড হচ্ছে, এরপরে তার কী বাজায় আসে বলেন? ইভেনচুয়ালি জীবন তো আপনার। তো আপনার ক্ল্যারিটিটা থাকতে হবে। আপনার কাছে কি গুরুত্বপূর্ণ? আপনার কাছে কি আপনার ওয়াইফকে নিজের কাছে রাখা, সম্পর্কটা মেনটেন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ? তখন আপনি ওটা নিয়ে কাজ করবেন। আপনার চাকরি বাকরি, বিজনেস, আপনার ফ্যামিলি, আপনার বন্ধুবান্ধব, আপনার ফিনান্সিয়াল লেনদেন, সব কিছু আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? হাউ মাচ ইউ আর রেডি টু লুজ? এই কোয়েশ্চেনগুলো জবাব যদি আপনার কাছে থাকে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। কারণ আমি একটু আগেই বলেছিলাম, আপনিই গ্রহণটা লাগাচ্ছেন। সো ওষুধও আপনার কাছে। এই ফেব্রুয়ারি 2026 আপনাদের জীবনের, আমি বলবো, ইজ দ্য মোস্ট কমপ্লেক্স মান্থ। এই ধরনের সিচুয়েশন কমই আসে যে লগ্নে এতগুলো গ্রহণও হচ্ছে, আপনি নিজে উপস্থিত, নিজে গ্রহণ ঘটাচ্ছেন। কিছু জিনিস নিয়ে একটু সাবধান থাকবেন। সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক হতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো নিয়ে খুবই সাবধানে থাকবেন। আপনার ফোন হ্যাক হতে পারে, ফোন চুরি যেতে পারে। দেন মিস্টেকেন আইডেন্টিটি হতে পারে। ধরেন আপনার নাম বলে কেউ একজন চলে গেল, অথবা আপনার কোনো জিনিসপত্র কেউ ব্যবহার করে ফেললো। হয়তো একটা কিছু আপনি করেছিলেন, হয়তো আপনি একটা বই লিখেছেন, সেই বইটা আরেকজন আপনার নামে ছাপিয়ে দিল। দ্যাট হোল কনসেপ্ট অফ আসলে পরিচয় কি, কোনটা রিয়েলিটি এবং কোনটা ভেগ, এই কমপ্লেক্সিটিতে এই মাসে উলঝে যেতে পারেন। সো নিজের আইডেন্টিটিটা নিজের মাথার কাছে ক্লিয়ার করেন। অনলি দেয়ার ইজ দ্য সলিউশন। এবং সবসময় মনে রাখবেন, আপনি বিপ্লবী না আপনি ডাকাত, এতে কিচ্ছু যায় আসে না। কারণ এটা আর একজনের পার্সপেক্টিভ। সে আপনাকে কি ভাবছে, আপনি কে, হু আর ইউ, এটা কাউকে বলার দরকার নেই।
বাট নিজের কাছে এটা আগে ক্লিয়ার করেন। এখন এই জটিল ফেব্রুয়ারি মাস নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি এখন ফেব্রুয়ারি মাস নিয়ে আপনাদের একটা রেমেডি দিচ্ছি, সো রেমেডিটা দেখেন। কোনো রেমেডি বা উপায় দেওয়ার আগে সবসময় আমি একটা কথা বলি যে আপনার বার্থ চার্ট দেখতে হবে, গ্রহ নক্ষত্রের অবস্থা দেখতে হবে, দশা দেখতে হবে। বাট তারপরেও এই মাসে আমি দুইটা উপায় আপনাদেরকে বলতেই পারি। একটা উপায় আমি আগেও বলেছি, এটা আরও ইলাবোরেটভাবে করতে পারে, সেটা হচ্ছে মাটিতে হাঁটা এবং মাটিতে কাজ করা। আপনার যদি সম্ভব হয় আপনি নিজে মাটির মধ্যে খালি পায়ে নেমে গাছ লাগানোর চেষ্টা করেন। এখন আপনার বাসায় পারছেন না তো আপনি একটা পার্কে, লোকাল এলাকায় কথাবার্তা বলেন, কোথাও রেগুলার এরকম কিছু করার চেষ্টা করেন। আপনি যান, যে গাছের পরিচর্যা করেন, ইট উইল ডু ওয়ান্ডার্স, খুব ভালো কাজ করবে। আরেকটা কাজ করতে পারেন, সেটা স্পেশালি এখন রাহু রিলেটেড ইস্যু, তো রাহুকেতু রিলেটেড ইস্যু এই মাসে, পাখিদেরকে খাওয়াতে পারেন। এবং এটা আপনার বাসার আশেপাশেও হতে পারে, অফিসের আশেপাশে হতে পারে। সকালবেলা কিছু বার্ড ফিড কিনে ফেলেন, কিনে পাখিদেরকে খাওয়ান, খুব ভালো কাজ করে এবং এটা সবার জন্য কাজ করে। এই দুটো জিনিস ট্রাই করেন। একটা ক্ল্যারিটি দরকার, এই দুটো জিনিসই আপনাদেরকে ক্ল্যারিটি দিবে। এখন দেখেন আমি ফেব্রুয়ারি মাসকে 10-এ কত রেট করছি। আপনারা হয়তো ভয় পাচ্ছেন যে আমি ফেব্রুয়ারি মাসকে খুবই কম রেট করব। আমি এটাকে কম রেট করব না, আমি ফেব্রুয়ারি মাসকে আপনাদের জন্য 10-এ 9 দিব। এবং আমি ব্যাখ্যা করি কেন। দেখেন আমি একটু আগেও বলেছি, আপনি এই মাসে সূর্যকে আপনার হাউসে, আপনার ঘরে কুম্ভ রাশিতে গ্রহণ লাগিয়ে দিচ্ছেন। দ্য পাওয়ার ইজ উইথ ইউ। পাওয়ার কিন্তু সৃষ্টিকর্তা আপনাদেরকে দিয়েছে। এখন পাওয়ারটা নিয়ে করবেন কি? 10-এর 9-কে 10-এ 10ও করে ফেলতে পারেন, আবার 10-এর 9-কে মাইনাসও নামিয়ে আনতে পারেন। পুরোপুরি আপনাদের উপরে নির্ভর করছে। ইনক্রেডিবল মান্থ। যদি জীবনের মজা নিতে চান, ক্ষমতার স্বাদ নিতে চান, দিস ইজ দ্য মান্থ। বেস্ট অফ লাক। বাট হ্যাঁ, একটু এসপারও হয়ে যেতে পারে, সো বি কেয়ারফুল অলসো। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। এ মাসে আমি আরও 2টা ভিডিও বানাবো। আমি সূর্যগ্রহণ নিয়ে ভিডিও বানাবো, বুধ বকরি নিয়ে ভিডিও বানাবো, অবশ্যই দেখবেন। আমাদের বিপ্লবী নিয়মিত দেখা হবে।